সত্যের সন্ধানে অবিচল স্বপ্ন টিভি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান চলমান যে পরিস্থিতি কারণে বাংলাদেশের অবস্থা, বিশেষ করে চলমান পরিস্থিতি কিছুটা হলেও লাঘব গেছে। তার মধ্যে শুরু হয়ে গেছে সারা বাংলাদেশের দরপাকড়। চিরুনি অভিযান সেটাকে বলছে, চিরুনি অভিযান, কিন্তু সেই অভিযানে যতটুকু দেখা যাচ্ছে অনেক নিরীহ ছেলেরা আজকের এই চিরুনি অভিযানের মহাবলী হয়ে চলছে। কেননা একটু সন্দেহ হলেই রাজধানী ঢাকাসহ সারা দেশে গ্রেফতার করে অভিযানে নিয়ে যাচ্ছে পুলিশ। এর মধ্যে কতজন আসলে এই পরিস্থিতির জন্য দায়ী সেটা বলা মুশকিল, কিন্তু তারপরও একটু সন্দেহ হলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কত মায়ের বুক থেকে তার ছেলেরা বা মেয়েরা বেরিয়েছে হয়তো একটু নিঃশ্বাসের আশায়, কিন্তু রাস্তায় বেরিয়ে এরকম পরিস্থিতিতে পড়তে হবে তারা কখনো ভাবেনি। হয়তো কোনো কাজে, হয়তো কোনো কর্মে তারা রাস্তায় বেরিয়েছে, হয়তো তাদের প্রতিদিনের কোনো না কোনো সমস্যার কারণে বের হয়েছে। কারো বাসায় বাজার নেই, কারো হয়তো ঔষধ আনতে হবে, কারো হয়তো অন্য কোনো সমস্যা থাকতেই পারে, কারো হসপিটালের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ সম্মুখীন হতে পারে। কিন্তু চলমান এই পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে না বাংলাদেশ পুলিশ বাহিনী। যেভাবে দৌড়পাকড় শুরু করেছে, সেখানে আমার মনে হয়, আমি যতটুকু মনে করছি, সেখানে অনেকেই কিন্তু নিরীহ আছে। কারণ এই চলমান পরিস্থিতির সাথে তাদের কোনো যোগাযোগ নেই, তাদের কোনো অবস্থান নেই, তবুও তারা আজকে এই চিরুনি অভিযানের মধ্যে গ্রেফতার হতে হচ্ছে। দেখতে পাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি, পুলিশ বাহিনী, বাংলাদেশ আনসার বাহিনী, বিডিআর সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা মাঠে অবস্থান করছে এবং তাদের একটু সন্দেহ হলেই তুলে নিয়ে যাচ্ছে পুলিশ ভ্যানে করে। অনেকে হয়তো রাস্তার পথচারী, অনেকে হয়তো ভালো কোনো পরিবারের সন্তান, সবাই কিন্তু ভালো পরিবারের সন্তান। আর আসন্ন বাংলাদেশের এই আসন্ন আন্দোলন আসলে তাদের নৈতিক দায়িত্ব থেকে করেছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু এই আন্দোলনের পরবর্তীতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেটা আসলে মেনে নেওয়া আসলে সাধারণ জনগণের পক্ষে খুবই কষ্টকর। এ ধরনের নির্বিচারে সন্দেহ হলেই যে ধরে নিয়ে যাবে পুলিশ, সেটা আসলে এই সভ্য জগতে এবং এই বাংলাদেশে আসলে কাম্য নয়। যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে এভাবে দরপাকড় করা আসলে মোটেও বাঞ্ছনীয় নয়। কারণ সবার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে চলতে পারে, কিন্তু সেই স্বাধীনভাবে চলতে গিয়ে আজকে তাদের এমতো অবস্থা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভবত হেলিকপ্টার টহল দিচ্ছে পর্যবেক্ষণের জন্য, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা মানে প্রতিটা পয়েন্টে তাদের অবস্থান, এবং যাকেই একটু সন্দেহের চোখে পড়েছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে। উনি সম্ভবত এই কালো টি শার্ট পরা ভদ্রলোক সম্ভবত পুলিশের এসি, এবং তিনি সম্ভবত আজকের এই বিষয়টা তদারকি করছে। একজন ছাত্রের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই ছাত্র নাকি অন্য পথচারী নাকি অন্য কাজে বের হয়েছে জানা যাচ্ছে না। তো তারা চেষ্টা করছে পুলিশকে বোঝানোর যে আসলে আমরা এই ছাত্র আন্দোলন বা চলমান পরিস্থিতির সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত না। তবুও কিন্তু পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের কথা মোটেও শুনতে রাজি নয়। এরকম যদি বাংলাদেশের পরিস্থিতিও একটা মানে গণতান্ত্রিক দেশে যদি এভাবে, স্বাধীন দেশে যদি এভাবে
এই পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় অচিরেই বাংলাদেশের এই অবস্থাটা মানে অবস্থার জন্য বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমি মনে করি আসলে এটা কিন্তু সবার নৈতিক একটা দায়িত্ববোধ থেকে বলছি। কারণ আমরা স্বাধীন দেশে বসবাস করে যদি আমরা স্বাধীনভাবে চলতে না পারি, হ্যাঁ মানলাম ছাত্র আন্দোলন করেছে, তাদের নৈতিক দায়িত্বের তাদের নৈতিকতা প্রকাশ করেছে, কিন্তু এদিকে এই যে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশাসনের সকল বাহিনীরা এভাবে নির্বিচারে এই ধরনের মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবে, এটা আসলে কখনো আমরা আশা করিনি। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেক রিস্ক নিয়ে ভিডিওটি তৈরি করা। অনেকের আইডেন্টিফিকেশন চেক করছে পুলিশ, অনেকের মানে যে আদৌ সে সম্পৃক্ত আছে কি না সেটাও চেক করছে, কিন্তু অনেকের থাকার সত্ত্বেও তাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি কি জানেন, আজকে আমি যদি বাসা থেকে বের হই, অবশ্যই আমার মাকে বলে বের হব বা আমার স্ত্রীকে বলে বের হব যে আমি এই কাজের জন্য বের হচ্ছি। কিন্তু আমি আসলে এই কথাটা বললাম এই জন্য যে আমি আসলে একজন নিরীহ মানুষ। তো আমি বের হলাম আমার কাজের সন্ধানে বা আমার অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যার কারণে আমি বের হলাম। তো যদি রাস্তা থেকে আমাকে পুলিশ তুলে নিয়ে যায়, তাহলে আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে যে বলে আসলাম, তারা কী ভাববে আর তারা কীভাবে টেনশন করবে, সেদিকে তো অবশ্যই এই পুলিশ বাহিনীর সদস্যদের একটু খেয়াল রাখা উচিত। কারণ আমি যদি দোষী হই তাহলে অবশ্যই আমাকে গ্রেফতার করে নিয়ে যাবেন, কিন্তু আমি যদি দোষী না হই, আমি একজন নিরীহ পথচারী হই, তাহলে কেন আপনারা আমাকে হয়রানি করবেন? এটা কি স্বাধীন দেশে এটা কাম্য? আমি মনে করি এটা স্বাধীন দেশে কোনো কাম্য না। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি প্রদানের লক্ষ্যে এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা নিরীহ, আমরা যারা অসহায়, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের এই যে সমস্যার ফেস করতে হচ্ছে, এটার দায়ভার কে নেবে? এটার দায়ভার কি মাননীয় প্রধানমন্ত্রী বা দেশের মন্ত্রী মহোদয়রা নেবেন, নাকি পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন নেবে? এই প্রশ্নটা আমি সকলের কাছে রেখে গেলাম। আমি চাই অচিরেই এই প্রবলেমটা বাংলাদেশ থেকে চিরতরে মুক্তি পাক। আমরা চাই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে, আমরা চাই স্বাধীন দেশে আমাদের গণতান্ত্রিক অধিকার রেখে আমরা চলতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।